হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 6 এর প্রশ্ন বিচিত্রা 2025 এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি। পেজ নম্বর 213 দেখে নেব। প্রথমে একের দাগ, সঠিক উত্তর নির্বাচন করো। একের কোশ্চেন, জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম পরিমাণ দূষণ ঘটায় কয়লা, ডিজেল, প্রাকৃতিক গ্যাস, কেরোসিন। উত্তর হবে কোনটা? প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ সি এরটা। এরপর দেখো, পিউমিস হলো এক প্রকার আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা, আকরিক। উত্তর হবে আগ্নেয় শিলা। তিনের কোশ্চেন, প্রদত্ত কোনটি মৌলিক রাশি নয়? দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ভর, সময়। দেখো এখানের মধ্যে ক্ষেত্রফল মৌলিক রাশি নয়, কারণ ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ দুটো দৈর্ঘ্য নিয়েই তৈরি হচ্ছে ক্ষেত্রফল, তাই এটা মৌলিক রাশি নয়। এসআইতে বলের একক হলো ডাইন, অ্যাম্পিয়ার, মিটার, নিউটন। উত্তর হবে কোনটা? ডিএরটা, নিউটন। খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস হলো সূর্য, এটা তোমরা সকলেই জানো। প্রদত্ত কোনটি সঠিক? চাপ বাই ক্ষেত্রফল গুণিত বল, এটা চাপ বাই ক্ষেত্রফল সমান বল হওয়া উচিত। তার মানে এখানেও চাপ বাই বল সমান হচ্ছে, এখানে চাপ সমান কি হচ্ছে? বল বাই ক্ষেত্রফল হতো, চাপ সমান বল বাই ক্ষেত্রফল হতো। এখানের মধ্যে কোনোটা দেওয়া আছে কি চাপ সমান বল বাই ক্ষেত্রফল? কিন্তু এখানে কোনোটাই দেওয়া নেই, তাই এটা হবে কোনোটিই নয়। ফুসফুসের শিরা প্রবেশ করে কোথায়? ফুসফুসের শিরা যেহেতু বিশুদ্ধ রক্ত পরিবহন করে, অর্থাৎ বেশি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, তাহলে সেটা বাম অলিন্দে প্রবেশ করছে। আমরা মাথা ঘুরিয়ে সহজেই এদিক সেদিক দেখতে পারি, সেটা হচ্ছে পিভট সন্ধির জন্য। প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? এখানের মধ্যে চৌম্বক পদার্থ নয় হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপর তামার প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট, বক্সাইট, কপার গ্লাস, ব্রোঞ্জ। উত্তর হবে কপার গ্লাস, অর্থাৎ সি এর উত্তরটা। ভর মাপার যন্ত্র, সাধারণ তুলা যন্ত্র, এটা সহজেই তোমরা সকলেই জানো। এরপর পেশির সঙ্গে যুক্ত হাড়কে পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে হচ্ছে টেন্ডন, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দুয়ের দাগে শূন্যস্থান পূরণগুলো আমরা দেখে নেব। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো যেটা দেওয়া আছে, বলছে গাছের জমাট বাঁধা রজনীর মধ্যে আটকে পড়া পোকার দেহকে ফসিল বা জীবাশ্ম বলে। তাহলে এই জায়গাটা তোমরা ফসিল কথাটা বা জীবাশ্ম কথাটা লিখবে। এরপর দেখো দুয়ের কোশ্চেন, বেগ সমান দৈর্ঘ্য বাই সময় হবে, তাহলে এই জায়গাটায় সময় কথাটা উঠছে। এরপর গাছ থেকে ফুল তোলা হলো ড্যাশ, তাহলে গাছ থেকে ফুল তোলাটাকে আমরা কি বলবো? অনভিপ্রেত ঘটনা, তাহলে এই জায়গাটাকে অনভিপ্রেত লিখে দিচ্ছি, অনভিপ্রেত ঘটনা, যেহেতু এটা প্রথম সামেটিভের কোশ্চেন, কিন্তু অনভিপ্রেত ঘটনা, এই জায়গাটা ঘটনা কথাটা লিখে দিলাম। এরপর দেখো চাপের সিজিএস একক, চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডাইন পার সেমি স্কোয়ার। এরপর দেখে নেব হৃৎপিণ্ড থেকে সারা রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায়, তাহলে হৃৎপিণ্ড থেকে রক্তটা সারা শরীরে যে নলগুলো দিয়ে যায় তাকে আমরা ধমনী বলবো, তাহলে এই জায়গাটা ধমনী বলবো। এরপর দেখো লোহার সঙ্গে সামান্য কার্বন মিশিয়ে আমরা ইস্পাত তৈরি করি বা স্টিল তৈরি করি, তাহলে এই জায়গাটা আমি ইস্পাত বা স্টিল যে কোনো একটা লিখে দেবো। এরপর দেখো কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাপা হয় কিলোমিটার এককে, তাহলে কিলোমিটারে এখানে কিলোমিটার কথাটা লিখে দিলাম। পরস্পর খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল, তাহলে এই জায়গাটা খাদ্য শৃঙ্খল কথাটা হবে। এরপর দেখো জলের গভীরতা বাড়লে চাপ বাড়বে, তাহলে এই জায়গাটা বাড়বে কত লিখছো? শরীরে কোথাও কেটে গেলে ড্যাশ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। উত্তর হবে অনুচক্রিকা, তাহলে শূন্যস্থানে অনুচক্রিকা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। এরপর তিনের দাগে দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলছে, বর্তমানে বাসে ডিজেলের পরিবর্তে সিএনজি ব্যবহার করা হচ্ছে কেন? কারণ দূষণ কম করার জন্য। সিএনজি ব্যবহার করলে দূষণ কমানোর জন্য, দূষণ কম হবে তাই। আর সিএনজি একটা পরিবেশ বান্ধব শক্তি, তাই তাতে দূষণ কম হবে। এরপর দেখো তরল পদার্থের আয়তন মাপতে কোন যন্ত্র ব্যবহার করা? আয়তন মাপনী চং বা আয়তন মাপক চং, যে কোনো একটা লিখবে, আয়তন মাপনী চং। এরপর দেখো অভিকর্ষ বল কি জাতীয় বল? অভিকর্ষ বল হচ্ছে একটা স্পর্শহীন বল, তাহলে এই জায়গাটা স্পর্শহীন বল। এরপর এখান থেকে একটা কোশ্চেন আমি তোমাদের দিয়েছিলাম, গাছ থেকে ফুল তোলা হলো অনভিপ্রেত ঘটনা, গাছ থেকে ফুল তোলা হলো টানা বলও হবে, তাহলে এই জায়গাতে তুমি টানা বলও লিখতে পারবে। এরপর দেখো
তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে পাখার সুইচ অন করা হলো, পাখার সুইচ অন করলে পাখা ঘুরতে থাকে, অর্থাৎ তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। এরপর দেখো, আমাদের নিঃশ্বাসে কোন গ্যাসের আধিক্য থাকে? নিঃশ্বাস মানে যেটা বেরিয়ে যাচ্ছে, তাহলে তাতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আধিক্য থাকে। এরপর আলোর তীব্রতা মাপা হয় কোন এককে? আলোর তীব্রতা মাপা হয় ক্যান্ডেলা এককে, তাহলে ক্যান্ডেলাটা এখানে লিখে দেব। এরপর দেখো, উদ্ভিদকে কেন উৎপাদক বলা হয়? কারণ সবুজ উদ্ভিদ কি করছে? সালোকসংশ্লেষ পদ্ধতিতে সৌরশক্তিকে খাদ্যে রাসায়নিক শক্তি রূপে জমা রাখে, তাই উদ্ভিদকে উৎপাদক বলা হচ্ছে। এরপর দেখে নেব, বলছে মানুষের হৃৎপিণ্ডে কয়টি কুঠুরি থাকে? মানুষের হৃৎপিণ্ডে 4টি কুঠুরি থাকে, 2টো অলিন্দ 2টি নিলয়। 2টি লব্ধ এককের নাম, একটা লব্ধ একক হচ্ছে বেগ হবে, যেটা দৈর্ঘ্য বাই সময়, আর একটা ক্ষেত্রফল, যেটা তোমরা দৈর্ঘ্য গুণিত প্রস্থ দুটো এনে তৈরি। রেল লাইনের ধারে পাথর কি জাতীয় শিলা? অবশ্যই সেটা আগ্নেয় শিলা। পাথরটার নাম হচ্ছে ব্যাসল্ট, সেটা হয়ে যাচ্ছে আগ্নেয় শিলা। তাহলে এই জায়গাটা আমি আগ্নেয় কথাটা লিখে দিলাম। এরপর দেখে নেবো 4 দাগে নিচের বাক্যগুলির সত্য মিথ্যা লিখতে বলেছে। কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর কি হবে? ক্ষেত্রফল বলে, এটা সত্য দিয়ে আছে। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উদ্ভিদ দেহে, এটাও সত্য দিয়ে আছে। আমাদের মাথার খুলির ভেতরে সচল অস্থিসন্ধি থাকে, এটা মিথ্যা, এটা অচল হতো। পাললিক শিলার উদাহরণ হলো চুনাপাথর, এটা সত্য দিয়ে আছে। মহাধমনী বেশি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, এখানে মহাধমনী বেশি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, এটা সত্য দিয়ে আছে। এরপর দেখে নেব, যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের চৌম্বক পদার্থ বলে, এটাও সত্য দিয়ে আছে। কোনো ধাতুর একাধিক খনিজ থাকলে তার সবগুলি আকরিক নাও হতে পারে, এটাও সত্য দিয়ে আছে। ছড়ি ধারালো করা হয় ক্ষেত্রফল কমানোর জন্য, কারণ ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে, তাহলে এটাও সত্য দিয়ে আছে। এরপর দেখো 5 দাগের লিন্ডম্যানের 10% সূত্রটা দিয়েছে, চলো দেখে নেবো। লিন্ডম্যানের 10% সূত্রের বই থেকে আমরা একটু দেখে নেবো। দেখো, প্রতিটি ট্রাফিক লেভেলের গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনে কাজে লাগে, যা পরবর্তী ট্রাফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। এরপর দিয়েছে পেশির 2টি সমস্যা লিখতে বলেছে। 1 নম্বর হচ্ছে পেশি দুর্বল হয়ে পড়ে, আর পেশি মুচকে যায়। এরপর 3 কোশ্চেন, প্রদত্ত ঘটনা দুটি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরকুকাল চালানো হলো, সৌরকুকাল যখন চালানো হয় সেক্ষেত্রে কি করা হচ্ছে? সৌরশক্তি তাপ শক্তিতে পরিণত হচ্ছে। আর দেশলাই কাঠি চালানো হলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিণত হচ্ছে। এর পরের কোশ্চেন, প্লাজমা কি? শ্বেত রক্তকণিকার কাজ কি? দেখো, শ্বেত রক্তকণিকার কাজ তোমরা সকলেই জানো, জীবাণু ধ্বংস করা। আর প্লাজমা কি সেটা একটু দেখো, এখানে পরিষ্কার লেখা আছে রক্তের বেশিরভাগটাই হচ্ছে জলীয়, তাই তাকে আমরা কি বলছি? প্লাজমা বলছে, অর্থাৎ রক্তের বেশিরভাগ অংশটাই জলীয়, এই জলীয় অংশকেই রক্তরস বা প্লাজমা বলে। এরপর দেখো, নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? চলো দেখে নেবো। এখানে 3টে লাইন তোমরা লিখে নাও। নদীর গভীরতা যত বাড়বে, অর্থাৎ জলের গভীরে যত যাওয়া যাবে, কি হচ্ছে? জলের চাপ তত বাড়বে, অর্থাৎ নদীর গভীরে জলের চাপ বাড়ে, তাই জলের চাপকে প্রতিহত করার জন্য নদীর তলদেশ চওড়া করা হয়, নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয়। দেহভর সূচকের সূত্রটা লিখতে বলেছে, তাহলে সূত্রটা কি? আমরা জানি BMI, যেটা বডি মাস ইন্ডেক্স, সেটা মানে হচ্ছে ওজন বাই উচ্চতা স্কোয়ার। একটি প্রাণীর নাম লেখো যার দেহে হাড় বা অস্থি নেই, সেক্ষেত্রে সেটা তোমরা কি করে? অ্যামিবা লিখতে পারো, অথবা কেঁচো লিখতে পারো। এরপর দেখো, বার্নৌলির নীতিটি উল্লেখ করতে বলেছে। দেখো, কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি, সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, এটাই বার্নৌলির নীতি। এরপর দেখো দিয়েছে আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য লিখতে বলেছে। দেখে নাও, অগ্নুৎপাতের ফলে আগ্নেয় শিলার সৃষ্টি হয়, আর পলিরাশি জমার ফলে পাললিক শিলার সৃষ্টি হয়। আগ্নেয় শিলা তুলনামূলক সব থেকে শক্ত ও দৃঢ় হয়, আর পাললিক শিলা তুলনামূলক কম শক্ত ও কম দৃঢ় হয়। উদাহরণটা দেখে নাও, আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট, আর পাললিক শিলার উদাহরণ হচ্ছে সেল। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে। চলো টাটা, বাই বাই।